আইসিসি তোমাদেরকে সুযোগ সুবিধা দিবে, এটা তোমাদের দোষ না। বিশ্বের মধ্যে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি স্পন্সরগুলো আইসিসি নেয় তোমাদের দেশ থেকে। তো অবশ্যই আইসিসি তোমাদের থেকে ফায়দা নিয়ে তোমাদেরকে ফায়দা কেন দিবে না, সেটা আমরা যতই বলি আমরা কখনো তোমাদের বিপক্ষে না দাদা। আমরা তোমাদেরকে সাপোর্ট করি, তোমরা ক্রিকেট বিশ্বে শক্তিশালী, তোমরা ক্রিকেট ভালো খেলো, আমাদের থেকে না, এশিয়ার সব দলগুলো থেকে তোমরা ভালো খেলো। রতনে রতন সিনে রোহিত শর্মা চিনছে বিরাট কোহলিকে। বিশ্বকাপের প্রেস কনফারেন্সে রোহিত শর্মাকে প্রশ্ন করা হয়েছে, আপনি কি বিরাট কোহলির পারফরমেন্স নিয়ে চিন্তিত? উনি বলছেন না, বিরাট কোহলি একজন সিনিয়র প্লেয়ার এবং অভিজ্ঞতা সম্পন্ন একজন প্লেয়ার এবং এশিয়ার সেরা ব্যাটসম্যান। বিরাট কোহলি হয়তোবা তার সকল রান জমা করে রাখছে ফাইনাল ম্যাচের জন্য। বাহ বাহ বাহ, ক্যা বাত হে দাদা, ক্যা বাত হে। রোহিত শর্মার কথা তো একেবারে সঠিক হয়ে গেছে দাদা। আমি তোমাদেরকে বলছি, বিরাট কোহলি পুরা ওয়ার্ল্ড কাপের গ্রুপ পর্বের ম্যাচ, সেমিফাইনাল ম্যাচ, সব ম্যাচ মিলিয়ে এসে 75 রান করছে। কি চমৎকার! কালকের ম্যাচে 76 রান 59 বলে, অস্থির অস্থির অস্থির। 28 ব্যাটিং স্ট্রাইক রেট, 2টা 6, 6টা 4, অস্থির। তোমাদেরকে একেবারে সুন্দর একটা ইনিংস উপহার দিয়ে, একটা বিশ্বকাপ উপহার দিয়ে গেল লিজেন্ড ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি। বিরাট কোহলি অলরেডি ডিক্লেয়ার করে দিছে এটাই তার শেষ বিশ্বকাপ। যদি আমাকে বলো কালকের ম্যাচের কৃতিত্ব আমি কাকে দিব, তাহলে সর্বপ্রথম কৃতিত্ব দিব আমি বিরাট কোহলিকে, এবং সেকেন্ড টাইম রিয়েল টাইম ম্যাজিক মুভমেন্ট যদি বলে থাকো তাহলে আমি বলবো সূর্যকুমার ইয়াদব। বাহ বাহ বাহ, কে বাত! সূর্যকুমার ইয়াদব যে ক্যাচটা ধরছে রে ভাই, একেবারে 140 কোটি ইন্ডিয়ানদের বুকে একটা কাঁপন ধরে গেছে। ওইটা যদি কোনোভাবে 6 হয়ে যেত, কালকে ইন্ডিয়া ম্যাচটা কি লস হইতো। এই সূর্যকুমার ইয়াদবের যে ক্যাচটা, এটা পুরাই অস্থির, বিশ্বকাপের সেরা ক্যাচ আমার মনে হয়। এত সুন্দর করে ক্যাচটা ধরে নিছে, তোমাদের জয়টা ওখান থেকে চলে আসছে। না হলে 28 বলে 27 রান দরকার, একেবারে ইজি একটা ম্যাচ। 21 বলে 23 রান দরকার। বুমরার ওভারটা একেবারে অস্থির, পুরাই চমলক্ষ একটা ওভার করছে বুমরা। তোমাদের সেরা বলার, এশিয়ার সেরা বলার যদি আমি ধরে থাকি তাহলে বুমরা। তোমাদের স্পিনে একেবারে তোমাদের ভরসার প্রতীক কুলদীপ ইয়াদব। সে ছিল একেবারে এক্সপেন্সিভ, সে একদম খরচে বলার ছিলেন। সে 45 রান দিয়েছেন 4 ওভারে, যেটা তোমরা আশা করো নাই। অক্ষর প্যাটেলের একটা ওভার ভেরি ভেরি এক্সপেন্সিভ, সে এসে 25-26 রান দিয়ে ফেলছে একটা ওভারে। সেটা হচ্ছে হেনরিক ক্লাসেন। হেনরিক ক্লাসেন মধ্য দিয়ে যেভাবে শুরু করছে, আমি তো তারপর আমার বিশ্বাস ছিল তোমরা ইন্ডিয়ানরা জিতবা, তোমরা চ্যাম্পিয়ন হবা, তোমরা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার, তোমরা যোগ্য, তোমরা এশিয়ার সেরা দল। আমি মনে করি বলবো এই রকম পরিস্থিতি থেকে কিভাবে ম্যাচ বাইর করে নিতে হয় সেটা তোমরা ইন্ডিয়া থেকে শিখো। এশিয়ার অন্যান্য দলগুলোদেরকেও বলতেছি, বাংলাদেশ তো অবশ্যই, কিভাবে তারা 28 বলে 27 রান, হাতে উইকেট আছে 5টা-6টা উইকেট, স্টিল এই জায়গা থেকে ইন্ডিয়া ম্যাচ বাইর করে দিছে। তাদের সেরা বলার অবশ্যই বুমরা, জসপ্রীত বুমরা আছে, আর সিদ্দীপ সিং অবশ্যই আছে। হার্দিক পান্ডিয়া পুরাই অস্থির লাস্ট ওভারটা। জস বাটলারের ক্যাচটা যদি কোনোভাবে ড্রপ হতো, ছেড়ে দিত, বুঝেন তাহলে কালকের পরিস্থিতি ভিন্ন হতে পারত। সাউথ আফ্রিকার জন্য ভেরি ব্যাড লাক। সাউথ আফ্রিকা চৌকার্স, তারা কখনো চ্যাম্পিয়ন হবে না, বা তারা সেমিফাইনালে আসবে, যাবে, তারা খেলবে, ফাইনাল খেলবে। তাদের পক্ষে আমার মনে হয় তারা এই জীবনে আর কোনোদিন তারা চ্যাম্পিয়ন স্বাদ, মানে ক্রিকেটের চ্যাম্পিয়ন বা ক্রিকেটের উইনিং স্বাদ তারা পাবে না। সারা বছর তারা ভালো খেলবে, যখন ইভেন্টে আসবে শেষ, পুট্টু ফুল পথে পথে। হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলি, রোহিত শর্মা, এদের চোখের জলই প্রমাণ করে দেয় আসলে এরা অনেক কষ্ট করছে, ম্যাচটাকে এইভাবে ছিনিয়ে নিয়ে আসছে। আপনি যদি বলেন যে সাউথ আফ্রিকার মুখ থেকে একেবারে মুখের খাবার এভাবে কাইরা নিয়ে আসছে বিরাট কোহলি, রোহিত শর্মারা, তাদেরকে কৃতিত্ব দিতেই হবে। আপনি যত যাই বলেন, আপনি যাই বলেন, আমাকে যেভাবে বুঝান, তাদেরকে কৃতিত্ব দিতে হবে। ভাই অনেক সুন্দর খেলছে, এত সুন্দর ইন্ডিয়া দল খেলতেই পারে না কখনো। তারা যোগ্য দাবিদার, তারা ডিজার্ভ করে এইরকম ম্যাচ। আপনি চিন্তা করেন, 28 বলে 27 রান, হাতে 5টা-6টা উইকেট স্টিল আছে। এই জায়গার মধ্যে কোনো দল হারা কি সম্ভব? ক্রিকেটের যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো কিছু হতেই পারে। ক্রিকেট হচ্ছে গোল বলের খেলা, এটা কোনো সিউরিটি আমি দিচ্ছি না। সাউথ আফ্রিকার জন্য ভেরি ব্যাড লাক। তারা চৌকার্স, তারা সারা জীবন চৌকার্সে থাকবে, একেবারে বছর ভরপুর ভালো খেলবে, সিরিজে ভালো খেলবে,
যখন কোনো একটা আইসিসির ইভেন্ট বা টুর্নামেন্টে আসবে, প্রথম দিকে একেবারে গ্রুপ পর্বের ম্যাচগুলো সেমিফাইনাল পর্যন্ত তারা খুব অস্থির খেলবে, ভালো খেলবে, কাফাই ফেলবে। তাদের প্লেয়াররা দেখেন আইপিএলও সেম অবস্থা। একবার যে যে দলগুলোতে, যে হায়দ্রাবাদে আপনার সাউথ আফ্রিকার সবচেয়ে বেশি প্লেয়ার ছিল, তারপর আপনার অন্যান্য দলগুলোতে ছিল, একদম ধুমাইয়া পিটছে। লাভ হয়েছে কি সাউথ আফ্রিকা? সেম সেমিফাইনালে গেছে, তাদের এরকমই, তাদের এই ব্যাড লাক এটা থাকবেই। তাদের কখনো আপনার ভালো কিছু আপনারা দেখবেন না। সাউথ আফ্রিকার জন্য অবশ্যই এটা খারাপ দিন। সে একটা কথা বলি, আমরা কখনো তোমাদের বিপক্ষে না দাদা, আমরা তোমাদেরকে সাপোর্ট করি। তোমরা ক্রিকেট বিশ্বে শক্তিশালী, তোমরা ক্রিকেট ভালো খেলো, আমাদের থেকে না, এশিয়ার সব দলগুলো থেকে তোমরা ভালো খেলো। এশিয়াতে যদি আমি বলি ক্রিকেটের মধ্যে কাউকে চুজ করতে, তাহলে তোমরা হচ্ছে সেরা। আর আইসিসি তোমাদেরকে সুযোগ সুবিধা দিবে, এটা তোমাদের দোষ না। বিশ্বের মধ্যে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বেশি স্পন্সরগুলো আইসিসি নেয় তোমাদের দেশ থেকে। তো অবশ্যই আইসিসি তোমাদের থেকে ফায়দা নিয়ে তোমাদেরকে ফায়দা কেন দিবে না, সেটা আমরা যতই বলি তোমাদের কোনো দোষ না। তোমরা তো আইসিসি থেকে ফায়দা নিচ্ছ, আইসিসিও তোমাদেরকে ফায়দা দিচ্ছে। তারপরও দিন শেষে যদি আমি চিন্তা করি, তোমরা ক্রিকেটটা ক্রিকেটের মতো খেলো। তোমাদের ভিতরে ইমোশন কাজ করে, আবেগ কাজ করে, তোমাদের দেশের 140 কোটি জনগণের কথা মাথার মধ্যে কাজ করে। আর আমাদের দেশের ক্রিকেটের কথা বাদে দিলাম, আমরা মায়ের দল ক্রিকেট টিম হয়ে গেছি। তোমাদেরকে আবার অভিনন্দন জানাই, তোমরা ভালো খেলছো, আগামীতে অবশ্যই ভালো খেলবা। আমাদের দলের জন্য শুভকামনা।